হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা কাস্টম ফর্ম ব্লগ, যে ফর্মের মাধ্যমে আমরা ব্লগ ডাটাবেজ অ্যাড করতে পারবো এবং যে ব্লগটা আমরা এইখানে যে ব্লগগুলো অ্যাড করা ব্লগগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এর জন্য সবার প্রথম আমি আমাদের যে এক্সিস্টিং ব্লগগুলো আছে এগুলো ডিলিট করে ফেলি আগে। করলাম, সিলেক্ট অল করলাম, ডিলিট। আচ্ছা, প্রথমে সার্ভার কি রান আছে? আমার সার্ভারটা রান আছে। গ্লো গ্লো আমার হ্যাঁ, আমার সমস্ত ব্লগগুলো ডিলিট করে দিলাম। আমি যদি এখন এখানে ব্লগসে গিয়ে রিফ্রেশ করি, কোনো ডেটা, আমার কোনো ডেটা নাই। আচ্ছা, এবার আমি আমাদের কাস্টম ফর্ম ক্রিয়েট করি, যেটা আমাদের ব্লগ অ্যাড করতে আমাদেরকে হেল্প করবে। এটা ক্লোজ করি, লাগে এটা আমার, এটা লাগবে। আচ্ছা, সবার প্রথমে আমাকে এই ব্লগ অ্যাপের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফর্মস ডট পাই নামে। ফর্মস ডট পাই প্রথমে আমাকে ইম্পোর্ট করতে হবে, ফর্ম ইম্পোর্ট করতে হবে ফ্রম Django import from। দেন আমাদেরকে ব্লকটা ইম্পোর্ট করতে হবে, মডেল যেটা, অর্থাৎ মডেলটা ইম্পোর্ট করতে হবে। তাহলে হবে ফ্রম ডট মডেল ইম্পোর্ট ব্লক। এরপর আমাদের কাজ হবে একটা ক্লাস তৈরি করা, পাইথন ক্লাস। আমি ক্লাসের নাম দিই ক্রিয়েট ব্লক, মানে ক্লাস দিলাম এবং এটা ইনহেরিট হবে ফর্ম ডট মডেল ফ্রম নামে একটা ক্লাস থেকে। আচ্ছা, ইনহেরিট হলো। দেন আরেকটা এর মধ্যে আরেকটা ক্লাস নেওয়া লাগবে মিটা নামে, এবং এটা এ নামেই হওয়া লাগবে মিটা। আমরা এই চাইলে এই ক্লাসের নামটা যে কোনো কিছু নাম দিতে পারি, তবে এই ক্লাসের নামটা এটা একদম মেটা নামেই হওয়া লাগবে। তো এই ক্লাসের যে একটা থাকে, দুইটা অপশন থাকে, দুইটা অ্যাট্রিবিউট থাকে। একটা হচ্ছে মডেল, যেটা হচ্ছে মডেলটা হচ্ছে আমাদের ব্লগ। আরেকটা হচ্ছে ফিল্ডস, মানে কোন কোন ফিল্ডগুলো আমি নিব, এটা একটা লিস্টে নিলাম। আমার আইডিটা অটোমেটিক জেনারেট হবে, এটা নেওয়া লাগবে না। টাইটেল নেওয়া লাগবে হচ্ছে অথর নেওয়া লাগবে। ডেট এটা তো অটোমেটিক হবে। কন্টেন্টটা নেওয়া লাগবে, কন্টেন্ট। আচ্ছা, কন্ট্রোল এস। আমার আপাতত এখানে কাজ নাই। এবার নেক্সট কাজ হবে আমার ভিউজ ফাইলে যাওয়া। সবার প্রথমে আমি যে ক্লাসটা তৈরি করলাম, এই যে ক্রিয়েট ব্লক, এই ক্লাসটা আমি এখানে ইম্পোর্ট করবো, ভিউজে ইম্পোর্ট করবো। তো ফ্রম ডট ফর্মস ইম্পোর্ট ক্রিয়েট ব্লক। এবার কাজ হবে আমার ভিউজটা তৈরি করা। ডেপ নাম দিই ক্রিয়েট নিউ ব্লক নামে, নিউ ব্লক ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। আচ্ছা, আমরা কোন ভিউটা রেন্ডার করবো তার এখন আমাদের ক্রিয়েট করা হয়নি। তো প্রথমে আমরা ভিডিও ক্রিয়েট করে ফেলি আমরা, অর্থাৎ HTML ফাইলটা ক্রিয়েট করে ফেলি আমরা। তো এই টেমপ্লেটের মধ্যে ব্লগসে গিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করি নিউ ব্লগ নামে, নিউ ব্লগ ডট HTML নামে একটা HTML ক্রিয়েট করলাম। এটাকে এক্সটেন্ড করবো লেআউট থেকে, লেআউট। এটা ব্লগ থাকবে, একটা হচ্ছে টাইটেল এবং আরেকটা ব্লগ থাকবে কন্টেন্ট নামে।
কপি করি, তাহলে কাজ করতে সুবিধা হবে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এন্টার। এবার হচ্ছে যাবো ভিউজে, এখানে আমি হচ্ছে এটা ই করে দিই, উল্লেখ করে দিই ব্লগ স্ল্যাশ এটা, দেখি এটা আমি ঠিক মতো পাচ্ছি কি না। হ্যাঁ, এটা লিঙ্কে বলবো, মানে পাচ্ছে, ক্লিক বলে আর পাচ্ছে এটা। ওকে, আমাদের নেক্সট কাজ হচ্ছে এর জন্য এই ব্লগ, এই যে আমরা নিউ ব্লগ ক্রিয়েট করলাম, এর জন্য একটা পাথ ক্রিয়েট করা, urs.py দিয়ে একটা পাথ ক্রিয়েট করি। নিউ ব্লগ প্লাস ভিউটা হবে, সাজেস্ট করছি না, আচ্ছা ব্যাপার না। এটা হচ্ছে নিউ ব্লগ, নেম হবে আচ্ছা। এবার কাজ হচ্ছে আমি লেআউটে একটা নেভিগেশন একটা লিঙ্ক দিয়ে আসি, এখানে সিট অল্টার ডাউন অ্যারো নিউ ব্লগ, এটা হবে কি নেম দিয়ে রাখছি আমি, নিউ ব্লগ, এখন তো ব্লগ কিন্তু এটার নাম হবে নিউ ব্লগ। আচ্ছা, ইউআরএল, ওকে। আমি দেখি এবার সার্ভার রান আছে, আচ্ছা ব্রাউজারে যাই, রিফ্রেশ দিই, নিউ ব্লগ নামে একটা নতুন অ্যানিমেশন আসছে, আমি ক্লিক করি, এখানে ইরর আসছে। আচ্ছা দেখি আমার ইররটা কোথায়, মডেল এটা, আচ্ছা ইররটা হচ্ছে পেজে যাই, আমাকে মডেল ব্লগ এটা একটা, আমার ইররটা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি আমি ইনফর্ম করেছিলাম আমার ভিউ ফাইলে, এটা রেন্ডার না, এটা হবে রিকোয়েস্ট। আচ্ছা, সেকেন্ড স্টেজ, আমি ভিউয়ে যাই, আগে দেখি সার্ভারটা রান আছে কিনা, সার্ভার রান, রিফ্রেশ যদি করি, আচ্ছা নিউ ব্লগ আসছে। আমার এবারের কাজ হবে ফর্মটা নিয়ে আসা, আমি এটাকে মধ্যখানে এটাকে আমি কমেন্ট করেছিলাম, কমেন্ট আউট করি। আচ্ছা, ফর্ম নামে একটা ভেরিয়েবল নিই এবং হচ্ছে ক্রিয়েট ব্লক, আচ্ছা এবার এটাকে কনটেক্সট আকারে পাঠিয়ে দিই, দিলাম নিউ ব্লগে যাই, দিলাম, দেখি আমাকে কী দেখাই, ফর্ম। আচ্ছা, আমি এবার ফ্রন্ট এন্ডে যাই, ব্রাউজারে যাই, অ্যাকচুয়ালি রিফ্রেশ দিই, আমাকে কাঙ্ক্ষিত প্রিন্ট দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি এটাকে প্রপার ফর্মে কনভার্ট করি। প্রপার ফর্মে কনভার্ট করার জন্য আমাকে ফর্ম নামে HTML ট্যাগ, যে ট্যাগটা আছে ট্যাগটা নেওয়া লাগবে। অ্যাকশন ট্যাগগুলো পরে দিচ্ছি, CSRF নামে টোকেনটা আমাকে নেওয়া লাগবে। ফর্ম নিলাম, ফর্মটা ফর্ম, একটা বাটন নিই, বাটন সেভ। আচ্ছা, এবার যদি আমি দেখি ব্রাউজারে গিয়ে ঠিক আছে কিনা, আমার বাটনটা আসছে এবং একটা ফর্ম ট্যাগের মধ্যে আমার আসবে। এবার হচ্ছে আমি মেথডটা সিলেক্ট করি। অ্যাকচুয়ালি এটা মেথড সিলেক্ট করা লাগে না, জাস্ট অ্যাকশন, না সরি, অ্যাকচুয়ালি অ্যাকশনটা সিলেক্ট করা লাগে না, মেথড সিলেক্ট করা লাগবে। মেথডটা হচ্ছে পোস্ট অ্যাকশন, অ্যাকশনটা সিলেক্ট করা লাগে না, কারণটা কি, আমরা যে ভিউ থেকে আমাদের যে HTML ফাইলটা রেন্ডার হবে, যখন আমরা ফর্ম থেকে কোনো রিকোয়েস্ট সাবমিট করব আমরা ব্যাকএন্ডে, তখন ডিফল্টভাবেই এটা ওই ভিউকেই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে। যদি আমরা অ্যাকশনে কোনো যদি অন্য কোনো কিছু যদি ইউআরএল দিয়ে না রাখি, যদি আমরা দিয়ে নিই ডিফল্টভাবে আমাকে, তাহলে এই ভিউয়ের আমাকে নিউ ব্লগ ভিউ এখানেই আমাকে আমার রিকোয়েস্টটা হ্যান্ড ওভার করবে। তো এবার আমি চেক করি ইফ, আচ্ছা সবার প্রথমে আমাদের দেখা যে রিকোয়েস্টের মধ্যে কী পাওয়া যায়, প্রিন্ট
চেক করে না চেক করি আচ্ছা চেক করে যদি প্রিন্ট রিকোয়েস্ট পোস্ট আচ্ছা রিফ্রেশ দিই everything okay fine okay title আচ্ছা কন্টেন্ট আমরা এখানে প্রিন্ট দিয়ে রাখলাম রিকোয়েস্ট ডট পোস্টকে। এখন যদি কোনো যখন এই কোডটা সাকসেসফুলি এক্সিকিউট হবে তখন আমরা আমাদের কনসোলে এখানে আমরা ওই যে ডাটাগুলো দিচ্ছি ডাটাগুলো দেখতে পাবো। তো আমরা যখন এটাকে সেভ দিই আমরা এটি কনসোল দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু কন্টেন্ট আসছে, মানে আমাদের রিকোয়েস্ট ডট পোস্ট আমরা যেই রিকোয়েস্টটা ফ্রন্ট ইন থেকে অর্থাৎ ব্রাউজার থেকে পাঠিয়েছি, আমরা ফর্ম থেকে পাঠিয়েছি, সেই রিকোয়েস্টটা আমার এভি ফাইল আসছে এবং আমি এভি ফাইলে রিকোয়েস্ট পোস্ট থেকে ওইটা পেয়ে যাচ্ছি। তো আমি এখন চেক করবো যে রিকোয়েস্টটা কি পোস্ট মেথড আছে কিনা। রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট কিনা, যদি পোস্ট রিকোয়েস্ট হয় সেক্ষেত্রে ফর্ম চেক করবো, ফর্ম নাম্বারটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম একইভাবে ক্রিয়েট ব্লক এবং এখানে হচ্ছে রিকোয়েস্ট ডট পোস্ট। আচ্ছা এবার হচ্ছে ফর্ম। আচ্ছা আমি আপনাদের আরেকটা দেখাই, এখন ক্লিন ডাটা দেখাবো, ডাটাগুলো আমি ফর্মের মধ্যে পাচ্ছি কিনা। এটা হচ্ছে ক্লিন ডেটা। আমরা যদি ব্রাউজারে যাই আবার রিফ্রেশ দিই একবার, আচ্ছা আমার আগে ডেটা পেয়ে আছে পেরোডের, দেখো আচ্ছা কনসোল চেক করি ব্লগ, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি দেখি ট্রাই ক্লিয়ার করি, রান করলাম। ওকে আমি লিস্টে যাই আগে, এখান থেকে নিউ ব্লক ক্রিয়েট করি, আচ্ছা সেভ ক্লিন ডেটা। ফর্মের মধ্যে ক্লিন ডেটা পাচ্ছে না, ঠিকই তো হবে, রিকোয়েস্টটা পাবে আর কথা কিন্তু পাচ্ছি না কোনো কাজ। আচ্ছা পরবর্তী আমাদের যে কাজ ওখানে যাই। আচ্ছা ইফ রিকোয়েস্ট from is valid, এবার আমি ডাটা দেখাবো। সবার জন্য প্রথমে আমি ব্যাকে যাই, রিফ্রেশ করি, আচ্ছা টাইটেল কনসোল দেখি, ওকে সেভ। আমরা ডাটাটা আগে যেহেতু অনেকটা রিডেবল ফর্মে বর্তমানে আছে, তো আমাদের এবার ডাটাটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদেরকে জাস্ট সিম্পল ইউজ করতে হবে ফর্ম ডট সেভ যদি করি, এবং এরপরে আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া লাগবে, রিডাইরেক্ট করা লাগবে। তো এই জন্য রিডাইরেক্ট নামে একটা ফাংশন আছে, আমাকে ইনপুট করতে হবে। এটাকে ইনপুট করার জন্য রিডাইরেক্ট শর্টকাট থেকে এটাকে ইনপুট করা কমপ্লিট। এবার রিটার্ন রিডাইরেক্ট হোম ব্লগ লিস্ট। আচ্ছা এবার দেখি আমরা ব্রাউজারে যাই, প্রথমে আমরা রিফ্রেশ দিই, আচ্ছা ব্যাকে ব্লগসে যাই, কোনো ডেটা নাই, নর্মাল একটা ডেটা অ্যাড করি,
কোনো ইউর আসছে নাকি? তো সময় নেওয়ার কথা না, বিরক্ত নাই। আচ্ছা, টাইটেল একটা কন্টেন্ট। আচ্ছা, সেভ। তোমার সময় তো নেওয়ার কথা না। এত সময় নিচ্ছে, এত নেওয়ার তো কথা না। বিষয়টা কি? এরর নাই। আচ্ছা, আবার যদি সেভ দিই। আচ্ছা, আমি সার্ভারটা অফ করে আবার অন করি। কন্ট্রোল সি। সার্ভার অটোমেটিক রিলোড নিয়েছে 29। তাহলে টাইটেল অন কন্টেন্ট সেভ। আমার ডেটাগুলো আমি কী করতে পারছি, আমি এখন ফ্রন্ট থেকে ডেটা অ্যাড করতে পারছি, আমাকে অ্যাডমিন প্যানেলের হেল্প নেওয়া লাগছে না। তো এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।